ওয়েলকাম সবাইকে স্বাধীন বাংলার প্রথম রোস্ট ভিডিওতে। শহীদদের রক্ত ত্যাগ কিচ্ছু বলি নাই, কিন্তু মুখে হাসি আছে। আমরা তাদের রক্ত বৃথা যাইতে দিই নাই। উই ডিড ইট। বাংলার ইতিহাস আবার রিপিট হয়েছে। ছাত্ররা কখনো অযৌক্তিক ছিল না, ছাত্রদেরকে কেউ দমায় রাখতে পারবে না, সেটা 52 হোক কিংবা 24। কিন্তু আজ আমরা আরেকটু হৃদয় বিদারক কাহিনীর সাক্ষী। তৌহিদ আফ্রিদির ইমোশনাল ভিডিও দেখে ওরে কান্না। আমি আসলে ভালো নেই সেই 16 তারিখ থেকেই। তার আগে বলে রাখি, উপর মহল থেকে চাপ পড়ার কারণে আমাকে ভিডিওটি করতে হচ্ছে। প্লিজ আফ্রিদি ভাই আমাকে কেস দিবেন না। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। এটা কেমন সালাম? আসসালামু আলাইকুম। আমাম কি জিজ্ঞেস করো যে আমরা কেমন আছি? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিসের ভালো? তুমি ভিডিও রেখি টাইটেল দিলা ভালো থেকো সবাই। আমার বন্ধু ব্রেকআপের পরপরই এসব স্ট্যাটাস দেয়। প্রথম আমরাও মানাতে যেতাম, পরে দেখলাম যে এসব তো বকচোদি। আমি আচ্ছা ওয়েট, ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল। এত চাপ আমি কিভাবে নেব? আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। টেলিভিশন টিকটকে কথা বলে গেছে। কেমন বলছে সেটা আমরা সবাই দেখছি। কোন টেলিভিশন ছাত্রদের সাথে ছিল আর কে ছিল না সেটা আমরা সবাই জানি। আর তুমি যেটাকে বলছো বলতে, সেটা আসলে বলা না, এটাকে দেখানো বলে। কেমন বলতে হয় যমুনা টিভি দেখিও। তোমরা মানুষকে এখনো বকচোদ ভাবতেছো? বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন, যখন সে সুবিধাবাদী হয়। 14 মিনিট 29 সেকেন্ডের ভিডিও বানাইলে এত বাজে অ্যাক্টিং হিরো আলমও করে না। এত ব্লগ এত ভিডিও বানায় কি লাভ হইলো? সামান্য অ্যাক্টিংটাই করতে পারলা না? সেটা না হয় বাদ দিলাম, এই যে আওয়ামী লীগের এত বড় চাচ্চু দাদিদের সাথে ছিল, ওখান থেকে তো একটু অ্যাক্টিং শিখতে পারতা। এটা তোমার ব্যর্থতা। তুমি কিচ্ছু করো না, চুপ থাকো। এমন এক সময় তুমি আমাদেরকে ইমোশনাল ভিডিও খাওয়াইতে আসছো। 14 মিনিট 29 সেকেন্ডের ভিডিওতে কিচ্ছু নাই। আমার উপর চাপ ছিল, আমি করতে চাইছি পারি নাই। বাবার মাই টিভি ভেঙে ফেলছে, আমি আর খেলতাম না, বাই বাই ইউটিউব। এই 14 মিনিট 29 সেকেন্ডের ভিডিওতে গুড়ায় পেঁচায় শুধু এগুলাই ছিল, আর কিচ্ছু হয় না। মাই টিভি চলতেছে, মাই টিভি চলবে, মাই টিভি চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি এক সমাজে বাস করতেছি। কেউ মেট্রোরেলের জন্য কান্না করতেছে, তো কেউ টিভির জন্য কান্না করতেছে। আরে যেটা বাংছে সেটা রিকভার যোগ্য। এই যে এত স্টুডেন্ট মারা গেছে, কো এগুলা নিয়ে তো একটা কথা বলতে দেখি নাই। সে নাকি আবার স্টুডেন্ট জন্য করতে চাচ্ছে। ইউথ আইকর কিও আবার কয় আই গেছি। বিদায় নিচ্ছে আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। তোমার চলে যাওয়ার পিছনে উপর মহলের হাত আছে, আমরা বুঝতে পারছি। এমন অনেক বড় বড় মনীষী আছেন যারা ইমোশনাল ভিডিও বানায়, ফেসবুক ইউটিউব ছেড়ে চলে গেছে, কিন্তু আবার তারা ব্যাক করছে। আশা করি তুমিও আমাদের মাঝে ফিরে আসবে উইথ সাম গুড অ্যাক্টিং স্কিল আর রাকিব হোসেনের 4K ভার্সন ব্লগ নিয়ে। তো গাইজ আমাকে এখন যাইতে হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই। I'm back motherfucker with নতুন স্পাইসি। অনেক গ্যাপ ছিল, বসে কি পাল ফালাইছি। I'm sleeping now, আমারে জাগাইস না, তোগো লোকাল মাল আমারে খাওয়াইস না।